এপিসোড 14 প্রথমে মিস্টার লি রেজাল্ট অ্যানাউন্স করে, যেখানে তিনি শিয়ানের রেজাল্ট আগে থেকেও অনেক ভালো হয়েছে বলে জানায়। আর শিয়ানের অনেক প্রশংসাও করে। এতে করে শিউ আর তার বন্ধুরাও অনেক খুশি হয়ে যায়। আর সবাই শিয়ানের জন্য হাতে তালি দেয়। এরপর আমাদেরকে অনেকগুলো সিন দেখানো হয়, যেখানে সময় চলে যাচ্ছিল আর সবাই অনেক পরিশ্রম করছিল। অনেক দিন কেটে যায় আর এক্সামও অনেক নিকটে চলে আসে। সিউ অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যার কারণে এক্সামের আগে সে স্পিচ দেয়, যেখানে সে বলে, আমি প্রথমে বুঝতে পারতাম না যে আমরা আসলে এত পরিশ্রম কেন করি। আমরা প্রতিদিন 6 ঘন্টাও ঘুমাই না, যে কারণে ক্লাসেও আমরা অনেক বেশি স্লিপি থাকি। বেশিরভাগ স্টুডেন্টই এটা চিন্তা করে, কিন্তু অবশেষে আমি বুঝতে পেরেছি আমরা আমাদের চারপাশের ভালো আর কাইন্ড পার্সনদের সাথে মিট করি, নিজেদের গোল শেয়ার করি আর একই সাথে নিজের গোল কমপ্লিট করার জন্য কাজ করি। আমি সবসময় নিজেকে জিজ্ঞেস করি যে এই সব কিছুর কোনো মূল্য আছে কিনা। এই যে মানুষগুলোর সাথে আজকে আমরা সময় পার করছি, কিন্তু পরবর্তীতে আলাদা হয়ে যাব। কিন্তু আমি বলবো, তোমরা সামনে এগিয়ে চলো আর ভয় পেও না, কেননা এসব কিছু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে কাজে আসবে। আমি একটা কথায় অনেক বিশ্বাস করি, দ্যার ইজ স্টিল গ্লোরি অন দ্য আদার সাইড। এরপর আমাদেরকে এক্সামের সিন দেখানো হয়, যেখানে শিয়ান এক্সামের সময় অনেক নার্ভাস থাকে। প্রবলেম সলভ করার পর সে অনেক আপসেট হয়ে যায়, কারণ তার এক্সাম ভালো হচ্ছিল না। শিয়ানের এক্সাম শেষ হতেই শিউ তাকে আনতে যায়। শিয়ান তাকে দেখে খুশি হয়ে যায়। শিউ তাকে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, কিন্তু শিয়ান তাকে মানা করে দেয় আর বলে সে আজকে শেরির সাথে ড্রিঙ্কস করার জন্য যাবে। নেক্সট সিনে শেরি আর শিয়ান এক জায়গায় বসে কথা বলছিল, যেখানে শিয়ান অনেক আপসেট হয়ে থাকে আর শেরিকে জানায় তার এক্সাম ভালো হয়নি। সে যখন পেপার দেখছিল তখন তার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে আর সে কিছু মনে করতে পারছিল না, যেটা শুনে শেরি বলে তার সাথেও এমনটাই হয়েছে আর সে অনেকগুলো প্রশ্নের উত্তরই করেনি, যেখানে শিয়ান অনেক কান্না করতে থাকে। বলে যে সে শিউর সাথে থাকার জন্য অনেক পরিশ্রম করেছে, তবুও সে ফেল হয়েছে আর এখন হয়তো তার ভালো মার্কস আসবে না, যে কারণে সে শিউর সাথে ইউনিভার্সিটিতেও যেতে পারবে না। সেখানে শেরি তাকে সান্ত্বনা দেয় আর এসব বলতে মানা করে দেয় আর তাকে বোকা বলে, যেটা শুনে শিয়ান বলে তুমিও একটা বোকা, কারণ তুমিও তো সংকে পছন্দ করো। যেটা শুনে শেরি বলে সে সংকে পছন্দ করে না। সে আপসেট কারণ সবাই এখন সেপারেট হয়ে যাবে। শিয়ান এটা শুনে বলে আমরা সবাই আলাদা হয়ে যাব, সং আর তুমি, আমি আর শিউ, আমি আর তুমি, আমি আর কিকি, আর বাকি সবাইও আলাদা হয়ে যাবে। যেটা শুনে শেরি ও কাঁদতে থাকে। পরবর্তী সিনে শেরি আর শিয়ান গান করতে থাকে আর তারা একসাথে নাচতেও থাকে। ডান্স করার সময় ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে থাকে। পরে শেরি শিয়ানকে নিয়ে যখন বাইরে যায়, তখন শিয়ান নেশাগ্রস্ত হওয়ায় বাইরের একটি ট্রাশবিনকে শিউ মনে করে তার পাশে বসে পড়ে। তখনই সেখানে শিউ আর সং চলে আসে। সং শেরিকে আর শিয়ানকে সাথে করে নিয়ে যায়। শিয়ান রাস্তায় যাওয়ার সময় বলে সে শিউর সাথে যেতে চায় না, কারণ শিউ অনেক জলদি হাঁটে। যেখানে শিউ বলে কিন্তু এখন তো তুমি আমার থেকেও বেশি জলদি হাঁটছো। যেটা শুনে শিয়ান থেমে যায় আর রাস্তায় বসে পড়ে আর সে বলে সে এখন আর হাঁটতে পারবে না। যেটা শুনে শিউ তাকে উঠতে বলে আর তাকে পিঠে তুলে নেয় আর তাকে বলে আমরা প্রমিস করেছিলাম যে আমরা সব কিছু একসাথে ফেস করব। শিয়ান বলে তোমার ফিউচার স্টার্সদের মতো শাইন করছে, কিন্তু শিউ বলে স্টার্সরা শাইন করে না। তখন শিয়ান শিউর গালে চুমু খায় আর বলে আমার তাতে কিছু যায় আসে না, আমি বলেছি তারা শাইন করে তো তারা শাইন করে। অন্যদিকে সং শেরিকে পানি পান করাচ্ছিল। শেরি পানি খাওয়ার সময় কান্না করে দেয় আর সংকে জড়িয়ে বলে আমরা ছোটবেলা থেকে একসাথে আছি আর এখন আলাদা হতে চলেছি, তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবে। সং তাকে থামিয়ে বলে সব ঠিক আছে, কিন্তু সে এখন চাইলেই শেরিকে বিরক্ত করতে পারবে না। সে শুধু এই একটা কারণ নিয়েই আপসেট, যে জন্য শেরি আরও বেশি কান্না করতে করতে বলে তুমি দেখছো না আমি তোমাকে লাইক করি। সং জানায় তুমি তো সবসময় আমাকে মারতে থাকো, তাহলে হঠাৎ করে এমন কথা কেন বলছো। শেরি বলে তুমি কি আমাকে পছন্দ করো না। সং বলে এত বছর থেকে আমি তোমার সাথে আছি, তাহলে আমি তোমাকে নয়তো আর কাকে পছন্দ করি। যেটা শুনে শেরি খুশি হয়ে যায় আর জানায় তারা এখন লং ডিস্টেন্স রিলেশনে থাকবে। তাই শেরি তাকে সবসময় কল আর SMS করবে বলে আর তাকে
তা করার জন্য বলে। মান্থলি একবার দেখা করবে, যেটা শুনে সং রাজি হয়ে যায়। এরপর সেটি আরও কিছু বলার আগেই সং তাকে কিস করে থামিয়ে দিয়ে ভালোবাসায় জড়িয়ে নেয়। পরের দিন শিয়ানের মা তার জন্য পানির গ্লাস নিয়ে আসে আর সেখানে বসেই তার ওঠার জন্য অপেক্ষা করে। শিয়ান উঠতেই তার মাকে দেখে ভয় পেয়ে যায়। শিয়ানের মা তাকে পানি দিয়ে বলে, তুমি রাতে দেরি করে ফিরেছ, তার উপর থেকে তুমি ড্রাঙ্কও ছিলে, তুমি এক্সামের পর অনেক হাত পা ছাড়া হয়ে গিয়েছ। শিয়ানের মা তার কাছে তার এক্সাম সম্পর্কে প্রশ্ন করলে শিয়ান বাথরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে শিয়ান নিজের রেজাল্ট দেখছিল। সে সেটা দেখে অ্যাপসেট হয়ে পড়ে, কারণ এত কম রেজাল্ট নিয়ে সে শিউর সাথে পড়তে যেতে পারবে না। শিয়ানের মা তাকে অন্য একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা বললে শিয়ান বলে সে আরও 1 বছর পরিশ্রম করতে চায়, সে আবারও স্কুলে যেতে চায়, যেটা শুনে তার মা অনেক রেগে যায়। কিন্তু শিয়ান নিজের কথায় জেদ ধরে বসে থাকে। অন্যদিকে সিউর মা তাকে জানায় তার বাবার সাথে কিছু ঘটেছে, যেটা এক্সপ্লেন করা মুশকিল, যার জন্য আমাদেরকে এখনই তার কাছে যেতে হবে। যেটা শুনে শিউ বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। শিউ আর শিয়ান পুলের পাশে বসে কথা বলতে থাকে। শিয়ান শিউকে নিজের ডিসিশন সম্পর্কে জানায়। শিউ এটা শুনে অবাক হলেও সে শিয়ানকে সাপোর্ট করবে বলে জানায়, আর তারা অনেক জলদি জিয়াংলিনে চলে যাবে। তাই সে নিজের বানানো রোবট শিয়ানকে দিয়ে দেয়। শিয়ান ওই রোবটের নাম এপ্রিল রাখে। এরপর শিয়ান নিজের স্টোরির ন্যারেশন করতে থাকে আর বলে, আমার আমার অতীতের সেই সামার এখনও মনে আছে, যখন অনেক গরম ছিল আর বাই বলাও অনেক মুশকিল ছিল, আর তার সাথে আমার পাস্টও আমাকে বিদায় জানাচ্ছিল। আমাকে স্মাইল করতে করতে তাকেও বিদায় জানাতে হয়েছে। তারপর আমাদেরকে দেখানো হয় শিয়ান তার ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছিল, যেখানে তার বাবা বলে, আমি আর তোমার মা চিন্তা করেছি এবার তুমি মিস্টার ওয়াংয়ের ক্লাসে পড়বে, কারণ সে অনেক ভালো পড়ায়। যেটা শুনে শিয়ানও রাজি হয়ে যায়। পরের ক্লাসে যখন শিয়ান ক্লাস করছিল তখন তাদের স্যার বলে, তোমরা তোমাদের ড্রিম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও। আর সে সেখানে দুজন পুরাতন স্টুডেন্টকে মেনশন করে। শিয়ান আর ওই মেয়েকে এবার ভালোভাবে পারফর্ম করতে বলে। তখন শিয়ান নিজের ফার্স্টকে ন্যারেট করতে থেকে বলে, আমার নতুন ট্রাম শুরু হয়ে গিয়েছিল আর আমি চিন্তা করছিলাম অনেক মানুষ আগে চলে গিয়েছে, সবাই নিজের ট্র্যাকে চলছে, শুধু আমিই আছি যে অন্য ট্র্যাকে চলছি। সে শিউ আর অন্যদেরকে মিস করছিল আর ওই দিনগুলো অনেক মুশকিলভাবে কাটছিল। আমি ভাবছিলাম এবার যদি আমি আর হার মেনে নিই তাহলে অনেক মানুষ আমার আগে পৌঁছে যাবে। অন্যদিকে শিউ নিজের ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের কাছে যায়, যেখানে সে জানায় সে মিস্টার জু এর ছেলে। যেটা শুনে তার টিচার তাকে চিনে ফেলে আর জানায় শিউর বাবার সাথে তার খুব ভালো বন্ধুত্ব। যেটা শুনে শিউ জিজ্ঞেস করে তার বাবার সাথে কি হয়েছে। শিয়ানের টিচার বলে, যদি তুমি হংইং ইউনিভার্সিটিতে যেতে চাও তাহলে তোমাকে অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। যেটা শুনে শিয়ান তাকে অনেক পরিশ্রম করার প্রতিশ্রুতি দেয়। অন্য সিনে শিউ তার ফ্যামিলির সাথে লাঞ্চ করছিল। তখনই সেখানে শিউর বাবার জন্য মেইল আসে। শিউর বাবা কলে ব্যস্ত হয়ে পড়ে। তখন শিউর মনে পড়ে টিচার তাকে বলেছিল পেপার ইস্যু হওয়ার আগে কপি আর কাউন্টার ফাইটিং করার জন্য জুকে রিপোর্ট করা হয়েছে, তাই জু এখন ইনভেস্টিগেশনে যাবে। অন্যদিকে শিউর বাবা কিছু মেডিসিন নিচ্ছিল। শিউ সেখানে গিয়ে তার বাবার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করে। তার সাথে সে জানায় গতকাল সে প্রফেসর ইউর সাথে দেখা করেছে, সে তাকে সব জানিয়ে দিয়েছে আর জানায় আপনার ভয় পাওয়ার দরকার নেই আর আমি আপনাকে বিশ্বাস করি। যেটা শুনে তার বাবা তাকে সরি বলে যে তার জন্য তার মাকে আর তাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। সিও টপিক চেঞ্জ করে বলে, আপনি খাবার খাননি, আমি আপনার জন্য খাবার গরম করে দিচ্ছি। নেক্সট সিনে শিয়ান যখন নিজের রেজাল্ট দেখছিল তখনই তার কাছে সিওর কল চলে আসে আর সে তাকে শিয়ানের রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করে। শিয়ান জানায় তার রেজাল্ট অনেক ভালো হয়েছে আর টিচার জানিয়েছে অনেক চান্স আছে হগিং ইউনিভার্সিটিতে যাওয়ার। শিউ তাকে ইউনিভার্সিটির ছবি দিয়ে তাকে পাঠানোর কথা জানায়। শিয়ানকে অনেক টায়ার্ড লাগছিল, তাই শিউ তাকে গিয়ে ঘুমিয়ে পড়ার কথা জানায়। পরবর্তী সিনে শিউ তার মায়ের সাথে কথা বলার সময় জানায় সে ট্রাম শুরু হওয়ার আগেই সিংহাই যেতে চায়। পরে শিয়ানের পরিবার খাবার খাচ্ছিল। তার মা তার ছোট ভাইকে সারা রাত জেগে ভিডিও গেম খেলার জন্য বকা দেয়, তাকে তার বোনের মতো পরিশ্রমী হওয়ার জন্য বলে। শিয়ানের বাবা তার ভালো রেজাল্টের কারণে তাকে অ্যাপ্রিসিয়েট করে। শিয়ান একটু খাবার খেয়েই আবার পড়তে চলে যায়।
যেটা দেখে শিয়ানের মা তার বাবার সাথে শিয়ানের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে থাকে আর বলে সে যেন শিয়ানের সাথে কথা বলে যাতে করে সে তার খেয়াল করে। কিন্তু শিয়ানের বাবা তার মাকে গিয়েই শিয়ানের সাথে কথা বলতে নিতে বলে। তার ভাই এসব শুনে বলে শিয়ান শুধু একটা ছেলের কথাই শুনে। শিয়ান যখন তার রুমে বসে পড়ছিল তখন তার রুমের ডোর নক হয়। শিয়ান মনে করে এটা তার মা, তাই সে তাকে বলে তার চিন্তা না করতে। তখনই সে বিকংয়ের আওয়াজ শুনে, আর ওই ছেলেটি বিকংই ছিল। তারপর তারা দুজন পুলের কাছে বসে কথা বলছিল। তখন বিকং বলে আবারও 1 বছরের জন্য পড়াশোনা করা অনেক কষ্টের হবে। যেটা শুনে শিয়ান বলে অনেক মানুষ আমার থেকে বেশি হার্ডভাবে জীবন কাটাচ্ছে। আমাদের ক্লাসের একটা মেয়ে 3 বছর থেকে একই ক্লাসে কাটাচ্ছে, কেননা সে নিয়ানজিং ইউনিভার্সিটিতে যেতে চায়, কিন্তু প্রতি বছরই তার রেজাল্ট অনেক খারাপ হয়। বিকম বলে তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি এসব থামিয়ে দিতে পারো, কেউ তোমাকে ব্লেম করবে না। যেটা শুনে শিয়ান কাঁদতে থাকে আর বলে আমি সত্যি অনেক হয়রান আর টায়ার্ড হয়ে গিয়েছি। তখনই সেখানে সিউ চলে আসে আর পেছনে দাঁড়িয়ে তাদেরকেই দেখতে থাকে। আর এই সিনের সাথেই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।